হ্যালো বন্ধুরা, আজকে করব চিকেন বিরিয়ানি। খুব সহজ পদ্ধতিতে ভাবলাম তোমাদের সাথে চলো শেয়ার করি। দেরাদুন রাইসটা ভিজিয়ে রেখেছি আধ ঘন্টা হলো। এবার কিন্তু আমি হাঁড়িতে জল বসিয়ে দিয়েছি আর ডিমটাও সেদ্ধ বসিয়ে দিয়েছি। জলের মধ্যে আমি সাদা তেল, নুন আর গোটা গরম মশলা দিয়ে দিলাম। এটাতে কিন্তু চালটা আলাদা আলাদা থাকবে, লেগে যাবে না সাদা তেলের জন্য। আর নুনটাতে স্বাদ এসে যাবে আর গোটা গরম মশলাটাতে একটা ফ্লেভার চলে আসবে। তো এখন চালটা যেহেতু সেদ্ধ হচ্ছে, আমি চিকেনটা ম্যারিনেট করে রাখছি। মোটামুটি আধ ঘন্টা তো লাগবে। তো সেই জন্য ম্যারিনেট করে রাখছি এখনই, আমি বেশি আগে রাখিনি। তো চিকেনটার মধ্যে আদা বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা, লঙ্কা বাটা আর টক দই আর গোটা গরম মশলার যেহেতু আমি জলেতে দিয়েছি, এখানে কিন্তু একটুখানি গুঁড়ো গরম মশলা ইউজ করছি, কাশ্মীর মির্চ পাউডার, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, নুন। এই টোটালটা দিয়ে কিন্তু আমি এখনই ম্যারিনেট করে রাখছি। আমি কিন্তু কষানোর সময় কোনো রকম মশলাপাতি দেবো না। তো যেহেতু টক দই আর পেঁয়াজ বাটাটা রয়েছে, একটুখানি জল তো ছাড়বে। তো এই ম্যারিনেশনের সময় একটুখানি নরমও হয়ে যায়, এটাতে কিন্তু খুব চটজলদি চিকেনটা সেদ্ধ হয়ে যায়। এই জন্য এটা করে রাখলাম। চাপা দিয়ে রাখছি নর্মাল টেম্পারেচারেই, ফ্রিজে একটুখানি রেখেছিলাম আমি 15 মিনিট। এবার আমি বড় কড়াই যে কারণে বসিয়েছি সেটা হচ্ছে আমি এখানেই এই কড়াইতেই দমে দেবো, যার জন্য আমি বড় কড়াইতে রান্না করছি। তো পেঁয়াজটা বেশি করে ভেজে নিচ্ছি। আমি বেশ কিছুটা পেঁয়াজ বেরেস্তায় কাজে লাগাবো, বেশ কিছুটা পেঁয়াজ আমি চিকেনে দেবো ভাজা। তো ভেজে তুলে রাখলাম এবং সেই সর্ষের তেলেই আমি আলুটা দিয়ে দিলাম। নুন হলুদ দিয়ে আমি আলুটা মেখে নিয়ে আমি কিন্তু ভাজছি। মাংসের আলু আর বিরিয়ানির আলু একটুখানি বড় বড় করে হয়, তো সেই জন্য একটুখানি সেদ্ধটা হওয়ার ব্যাপার আছে। এই লাল করে ভেজে নিলে কিন্তু 30% সেদ্ধ কিন্তু এখনই হয়ে যাচ্ছে। তো আলুটা আমি ভেজে নেওয়ার পর ওই সর্ষের তেলে আমি গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম। এবার কিন্তু আমি চিকেনটা দিয়ে দেবো। চিকেনটা ম্যারিনেট করে রেখেছি, তো মশলাপাতি আর কিছু দেওয়ার ব্যাপার নেই। তো কষাতে থাকবো। এই কষানোর সময় যেটা হচ্ছে একটুখানি ড্রাই হতে হবে, মানে জলটা যতক্ষণ একটু না কমছে ততক্ষণ কিছু দেব না। আমি ডিমটা যে সেদ্ধ করে রেখেছিলাম, দুখানা ডিম আমি দিয়ে দেবো, যেহেতু আমার ছেলে খাবে না বলেছে ডিমটা। তো আমি আর ডিমটা আর মেশালাম না, দুটো ডিমই দিলাম। এই ডিমটা সেদ্ধটা এই কষানোর সময় কিন্তু খুব সুন্দর স্বাদ এসে যায়। এই সেদ্ধ সেদ্ধ ডিমটা খেতে ভালো লাগে না, এটাতে কিন্তু বিরিয়ানির মতনই খুব সুন্দর ডিমটাও স্বাদ এসে যায়। তো আমি কষানোর সময় যখন জলটা একটু কমে যায় তখন কিন্তু ভাজা আলুটা দিয়ে দিলাম আর অল্প পেঁয়াজ ভাজা দিয়ে দিলাম। এটা যখন কষাবো একটুখানি সময় লাগবে এখানেই, আর বাকি কিছুতে বেশি সময় লাগে না। এইটাতে যেহেতু কষানোর সময় যাতে জলটা একদম মরে যায়, শুকনো শুকনো হয়ে যায়। তো মোটামুটি 70% সব রান্না হয়ে গেছে এবং চালটাও আমি ঝরিয়ে রেখে দিয়েছিলাম। এবার লেয়ার করে দিলাম। এই প্রতিটা লেয়ারেই কিন্তু আমি ঘি দিয়েছি, বেরেস্তা দিয়েছি আর দিয়েছি অল্প একটু বিরিয়ানি মশলা। এই দিয়ে 3টে লেয়ার করেছি। আর শেষ লেয়ারে চালটা দিয়ে আমি মোটামুটি ঢেকে দিয়েছি। চাল মানে ভাতটা দিয়ে। রাইসটা যেহেতু সরু রাইস, বেশি হওয়ার দরকার নেই, 70% তো হয়েই গেছে। বেরেস্তা অল্প দিয়েছি ওপরটা। এবার আমি কিন্তু ঘি আর মিঠা আতর দিয়ে দমে দিয়ে দিয়েছিলাম। দেখো আমার চালটাও একদম ফুল 100% হয়ে গেছে। একদম ভাতটা ঝরঝরে, বিরিয়ানিটাও ঝরঝরে। আর এই থালাটা কিন্তু আমার থেকে ওজনে ভারী, সেই জন্য পাশে রেখে আমি তোমাদের পরিবেশন করে দেখাচ্ছি। ডিমটাও দেখো কত সুন্দর রং এসেছে। আর গোল গোল শসা পেঁয়াজ কেটে পরিবেশন করলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও। টাটা, বাই বাই।